গুড মর্নিং, সুপ্রভাত। আমি আবার আপনাদের সামনে আজকে এলাম একটু ছোট করে একটু মেডিকেল আলোচনা করে নিই। আমরা এখন সিজনটা এরকম চলছে, তো ফ্লু হচ্ছে, খুব কমনলি ফ্লু হচ্ছে। ফ্লু বা একটা খুব কমন রোগ, আমরা সবাই নামটা শুনেছি। ফ্লু ভাইরাস একটা গ্রুপ অফ ভাইরাস, A B C D 4 রকমের হয়। এতে 2 রকম হয়, বিতে 2 রকম হয়, সি এবং ডি। বিটা আমাদের অ্যাফেক্ট করে এবং আমরা তাতে অসুস্থ হই। এদের প্রবণতা আছে, বিশেষ করে এর প্যান্ডেমিক তৈরি করে দেওয়া সারা পৃথিবী জুড়ে। 1918 সালে হয়েছিল স্প্যানিশ ফ্লু, খুব তাড়াতাড়ি ছড়ায়। সিটা নর্মালি লেস প্যাথোজেনিক, অ্যান্ড ডিটা ইউজুয়ালি মানুষের হয় না, ক্যাটলদের হয়। তো এর মধ্যে যেমন ধরুন ভাইরাসটার গায়ে যে প্রোটিনগুলো থাকে, মানে যে যে যেটা থেকে আমরা ইমিউন সিস্টেমটা আমাদের ইনিশিয়েটেড হয়, সেটা হেমাগ্লুটিনিন অ্যান্ড নিউরোঅ্যামিনিডেজ বলে। সেটার উপর ভিত্তি করে এর দুটো ভাইরাস আছে। তার মধ্যে একটা আপনারা খুব নাম শুনেছেন, সেটা H1N1। সেটা খুব মারাত্মক এবং সেটা রিসেন্টলি আবার বেশ কিছু কাজে রকমভাবে অসুস্থ হয়ে পড়েছে, এরকম কেসেস আসছে। তো আমাদের মূলত আমাদের শরীরের যে ইমিউনিটি, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, এটাকে আমরা যদি আগের থেকে বুস্ট করে দিই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই যদি করি, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো কী করবো আমরা? আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এবার সেই ব্যাকটেরিয়া ভাইরাসটাকে ডাইরেক্টলি সেটাকে এমনভাবে আমরা ল্যাবে করলাম যে সেটা বেঁচে রয়েছে কিন্তু সেটা রোগ করতে পারছে না, তাকে বলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। সেটাকে আমরা মেরে দিলাম, সেটাকে কিল্ড ভ্যাকসিন। সেটার গায়ের একটা অংশ বিশেষ নিলাম, সেটা তার পার্ট ভ্যাকসিন, যেরকম মেসেঞ্জার আর যেরকম তার বিভিন্ন পলিস্যাকারাইডস ভ্যাকসিন আছে। এমনকি এখন সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হিসেবে আমরা আর্টিফিশিয়ালি তৈরিও করতে পারি। বিভিন্ন ব্যাকটেরিয়া যে টক্সিনসগুলো রিলিজ করে, ফর এক্সাম্পল টেটনাস টক্সিন, ফর এক্সাম্পল ক্লাস্ট্রিডিয়াম টেটানাই, এই ব্যাকটেরিয়াটা টেটানাস করে, সেটা একটা টক্সিন, সেটা ডাইরেক্টলি ব্যাকটেরিয়াটাকে ছোটো ছোটো সেই টক্সিনটা, তো সেটাকে আমরা ইনঅ্যাক্টিভেট করে দিয়ে দিতে পারি, যেটাকে টক্সয়েড বলে, আপনারা সবাই শুনেছেন। তো তেমনি ভ্যাকসিনেশনের কারণটা হচ্ছে যে আমরা ভ্যাকসিন করা মানে হচ্ছে শুধুমাত্র একটি ব্যক্তি বিশেষকে আমরা প্রিভেনশনের ক্ষমতা ধরিয়ে দিচ্ছি তা নয়। আমরা কিন্তু একটা পার্টিকুলার প্রপোর্শন অফ দ্য কমিউনিটিকে যদি ইমিউনাইজ করে দিই, তাহলে সেটাকে বলে হার্ড ইমিউনিটি। সেক্ষেত্রে কী হবে? বাকিরা যারা ইমিউনাইজ নয় তাদের কিন্তু আর রোগটা হবে না, এবং সবথেকে বড় কথা, রোগটা ছড়াবে। তা এই ফ্লু ভাইরাস কিন্তু বিভিন্ন এত কমন এই কারণে যে এটা বিভিন্নভাবে, একটা তো হচ্ছে নেজাল সিক্রিশনস, মানে নেজাল ওরা এই সমস্ত সিক্রিশনস দিয়ে তো হাঁচি কাশি এই সমস্ত মধ্যে দিয়ে তো মানুষ চারদিকে হাঁচছে কাশছে, তার মধ্যে থেকে তো আসছে। কিন্তু কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এটা কিন্তু ভীষণ সার্ফেস থেকে আসে। তো ধরুন আপনি একটা কিছু কারোর ব্যবহৃত কোনো জিনিস, কমন গামছা হতে পারে, কমন তোয়ালে হতে পারে, একটা ডোর নব হতে পারে, একটা যা কিছু, সে অন্য একজন ইনফেক্টেড লোক সেটাকে ধরেছে, সেটাতে আপনি হাত দিলেন এবং কোনোভাবে আপনার হাতটা মুখের এই অংশে তালু কিন্তু হতে পারে। এইবারে মজাটা হচ্ছে যে যে ধরুন ইনফেক্টেড হয়েছে, ইনফেক্টেড হওয়া মানেই যে এফেক্টেড হয়েছে তা নয়, ইনফেক্টেড হয়েছে, তার ফ্লুটা হতে কিন্তু একটু সময় লাগে, মোটামুটি 24 থেকে 48 ঘন্টা মতন সময় লাগে। এই ফেজটাতে কিন্তু সে নর্মাল সুস্থ লোকের মতন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই ইনফেকশনটা ছড়িয়ে বেড়াচ্ছে। তাহলে আপনি নিজেকে বাঁচাবেন কী করে? বাঁচানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। নাও ইনফ্লুয়েঞ্জা, যেটা বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা এ এবং বি, এই দুটোর উপরেই ভ্যাকসিনগুলো যা পাওয়া যায় বাজারে, সেটা আছে ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন, টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন, সমস্ত কমনলি আপনি যে কোনো ওষুধের দোকানে ফ্লু ভ্যাকসিন হিসেবে পাবেন। তো সেইটা যে কোনো মানুষ যে কোনো বয়সে নিতে পারেন, মোর দ্যান 6 months অফ এজ। অ্যান্ড অফকোর্স এটা যদিও কিল্ড ভ্যাকসিন, তবুও কিছু কিছু ক্ষেত্র বিশেষে যারা খুব সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড, ফর এক্সাম্পল আনকন্ট্রোল ডায়াবেটিস, HIV পজিটিভ, মানে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি, অর সাম সর্ট অফ কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি, অর ড্রাগ ইনডিউসড লাইক কেমোথেরাপি হয়েছে, কি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এই সমস্ত ক্ষেত্র বিশেষে এটা না দিলেই ভালো। আচ্ছা, সাইড এফেক্ট বলতে খুব এটা কিছু নেই, লোকাল সাইড এফেক্ট, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন হাতে নিতে পারেন, কোমরে নিতে পারেন, সেই জায়গাটাতে একটু সোরনেস ইত্যাদি হতে পারে, আর বিশেষ কিছু সাইড এফেক্ট নিয়ে আমরা চিন্তিত হই না। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা, সরি আমার না কথা বলতে বলতে এত ডিস্টারবেন্স আসে ফোনে বা ইত্যাদিতে, চাই যেটা বলছিলাম যে একটা আছে যে আমরা এই যে এই ভ্যাকসিনটা তৈরি করবো, এর জন্য আমাদের তো ভাইরাসটাকে মানে নিয়ে কালচার করতে হবে, মানে আমাদের তো বাড়াতে হবে সংখ্যাটা, তারপরে আমরা সেটাকে
সেটাকে কিল করে তারপর সেটার থেকে বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে আমরা ভ্যাকসিনটা তৈরি করবো। তো এই কালচারটাকে করা হয় কিন্তু একটা এগ বেসড, হ্যাঁ, এগ বেসড বলে তার কিছু অ্যালার্জিক প্রপার্টিস থাকে। এগকে খায় কে খায় না সেটা বড় কথা নয়, কিন্তু এগ বেসড অ্যালার্জি যাদের থাকে তারা এগ ফ্রি মিডিয়ামেও কালচার ভ্যাকসিন পাওয়া যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ভ্যাকসিনটা নেবেন, এই ফ্লু ভাইরাস কিন্তু নোটোরিয়াস ফর চেঞ্জিং দেয়ার স্ট্রাকচার। যেটা আমরা কোভিডের বেলাও দেখেছি, অলসো সরফ ফ্লু ভাইরাস, এটার মধ্যে আসে না, সেটা অলটুগেদার ডিফারেন্ট স্টোরি। বাট এরা কিন্তু ভীষণ চেঞ্জ করে নেচারটা। তো কাজেই প্রতি বছর যেটা ভ্যাকসিন তৈরি হচ্ছে, পার্টিকুলার কতগুলো কোম্পানি তৈরি করছে, একটা ব্যাচ তৈরি করছে, তো সেটা কিন্তু সেই বছরে, অর্থাৎ আপনি যখন ভ্যাকসিনটা নেবেন আপনি ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখবেন, ডেট অফ এক্সপায়ারিটা নয়। অবভিয়াসলি ডেট অফ এক্সপায়ারিটা নিশ্চয়ই আপনাকে দেখতেই হবে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটটা যদি এই 2025-এ নেন তাহলে 2025-এর ম্যানুফ্যাকচারটা নেবেন। ওটা কিন্তু আগের বছরের ম্যানুফ্যাকচারটা না নেওয়াই ভালো, কেননা সেটা কিন্তু এই বছর চেঞ্জ হয়ে গেছে, প্রতি বছরই চেঞ্জ হয়, এবং প্রতি বছরই যখন আপনি নেবেন তখন কিন্তু আপনাকে সেটা দেখেই করতে হবে। আচ্ছা, কারা নিতে পারেন? যে কোনো মানুষই নিতে পারেন, লেস দ্যান 6 মান্থস ইউজুয়ালি আমরা দিই না, বাট 6 মান্থস অনওয়ার্ডস যে কোনো মানুষ। বিশেষ করে আমি বলবো তাদের যারা যাদের একটু প্রবণতা আছে, যারা একটু পাবলিক হেলথে আছেন, ডক্টরস হোক বা প্যারামেডিক্যাল স্টাফ ইত্যাদি, তাদের অবশ্যই নেওয়া উচিত। তারপরে একটু এলডারলি পিপল, স্মোকার্স, যাদের ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তাদের নেওয়া উচিত। এবার ফ্লু কি আমাদের কী করে, মানে সাধারণত ফ্লু কিন্তু একটা খুব হালকা ডিজিজ, একটু হলো ব্যথা হলো, জ্বর হলো, জ্বরটা একটু অনেক সময় হাই গ্রেড টেম্পারেচারও হতে পারে, কিন্তু একটা তারপরে খুশখুশে কাশি হলো, কিন্তু মোটামুটি সেলফ লিমিটিং, কিছু চিকিৎসা না করি, শুধু একটু প্যারাসিটামল, একটু গার্গেল ইত্যাদি করেই কিন্তু 7টা দিন কেটে যায়। ম্যাক্সিমাম হয়তো কাশিটা আরও 2 সপ্তাহ থাকতে পারে। কিন্তু এটার ভয়াবহ আকার হয়, মানে ফ্লু ভাইরাস ইটসেলফ কিন্তু তারা নিউমোনিয়া করতে পারে, এটাকে ফ্লু নিউমোনিয়া বলে। সেটা একটু বেশি বয়সে বেশি কমন, বা খুব ছোটো বাচ্চাদেরও খুব কমন। এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং সেটার থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আরেকটা যেটা, যে এই ফ্লু ভাইরাসটা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, সেটা রাইট ফ্রম দ্য নোজ টিল দ্য অ্যালভিওলাই অফ দ্য লাংস, তো এই যে পুরো ব্যাপারটা, এই মিউকোসাটাকে না এরা খারাপ করে দিতে পারে, খারাপ করে দিয়ে একটু তছনছ করে দিল, সো দ্যাট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল, থেকেও একটা বাজে নিউমোনিয়া হয়ে গেল। তো সেই জন্যে আমাদের ফ্লু ভ্যাকসিনটা নেওয়া উচিত, কারণ ফ্লু ভ্যাকসিন প্রথম কথা এমন একটা ভাইরাস যেটা আমাদেরকে নিঃসন্দেহে অসুস্থ করে এবং নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি ছড়ায়, প্যান্ডেমিক তৈরি করার ক্ষমতা আছে। কাজে একটা পার্টিকুলার সংখ্যক লোককে একটি সমাজে তাকে ভ্যাকসিনেট করতেই হবে, সো দ্যাট হার্ড ইমিউনিটি এসে যায়। এইটা গেল। আর মোটামুটি তো আমার মনে হয় মোটামুটি আমরা সবই আলোচনা একটু একটু করে অল্প অল্প করে করলাম। একটা পাওয়া যায় যারা একটু বেশি অ্যাট হায়ার রিস্ক, ফর এক্সাম্পল একটু এলডারলি বা তাদের লাংসের অবস্থা ভালো নয়, তাদের কিন্তু এনহ্যান্সড ভ্যাকসিন হয়। এনহ্যান্সড ফ্লু ভ্যাকসিন মানে হচ্ছে যা তার নর্মাল ফ্লু ভ্যাকসিন আপনি যেটা নিচ্ছেন তার থেকে 4 টাইমস তার অ্যান্টিজেনিসিটি বেশি থাকে। সেটা অফকোর্স ডাক্তারবাবুই আপনাকে বলে দেবেন সেটা। এবার একটা জিনিস বলি, যে আমরা যখন এই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথা দিয়ে যখন শুরু করি আমরা ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করি, পরে আরেকদিন না হয় ভালো করে ভ্যাকসিনেশন একটুখানি আলোচনা করা যাবে। এইটাতে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যে ইমিউন সিস্টেমটা, এটা তো ডিপেন্ডেন্ট অন ডিফারেন্ট টাইপ অফ সেলস উইচ প্রডিউস অ্যান্টিবডিজ অর সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো এইটা যারা করে, সেদের কিন্তু একটা ইমিউন মেমোরি থাকে। এবার সেই মেমোরিটা কিন্তু একটা পিরিয়ডের পরে ডাল হয়ে যেতে পারে। তো কিছু ভ্যাকসিন আছে যেটা লাইফ টাইম, কিছু ভ্যাকসিন আছে যেটা বুস্টার। তো তেমনি ফ্লু ভ্যাকসিনটাও কিন্তু একটা বুস্টার। আশা করি এই ছোট্ট করে আলোচনাটাও আপনাদের কাজে দেবে। যেটা যেটা ইন এসেন্স যেটা আমি আজকে বলতে চাইলাম, যে বি আ বিট কেয়ারফুল অ্যাবাউট ইনফ্লুয়েঞ্জা। ইট ইজ নট জাস্ট আ ভেরি common disease. It's not just a disease which should be taken lightly, but it can sometimes cause havoc and it has the propensity to spread worldwide. তো এটাকে আটকাতে হবে এবং সেটার জন্যে ফ্লু ভ্যাকসিনেশনটা নিজেরা করিয়ে নেবেন যদি না করে থাকেন। দিনটা ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসবো।